সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আজ একটু ফ্রাইড রাইস করে নিয়েছিলাম, এমনি সাধারণ চাউল দিয়ে, ছেলে মেয়ে হাজব্যান্ড সবার জন্য। আর আমি আর মা খেয়েছি। এই যে টক দই ছিল আর মার খাওয়া হয়ে গেছে, আর সামান্য একটু মুড়ি ছিল, মুড়িটা শেষ হয়ে গেছিলো, তো মুড়িটাকে ধুয়ে নিয়েছি আর একটু চিড়া ধুয়ে চিড়ে মুড়ি আর দই দিয়ে আমি আর মা কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আজ শরীরটা খুব একটা ভালো ছিল না, তো যাই হোক তোমাদেরকে ওয়েলকাম জানাই, সোমার সাথে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ সকাল থেকেই কেমন যেন শরীরটা একটু এক কথায় ভালো লাগছিল না, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার ঘর দুয়ারগুলো এত অগোছাল হয়েছিল, শরীরটাও ভালো লাগছিল না আর ঘর দুয়ার অগোছালটা দেখে যেন মনটাও ভালো লাগছিল না। তো রাঘব ঘুম থেকে উঠে দেখছো প্রত্যেকটা জায়গায় একটা অগোছাল একদম ভালো লাগছিল না যেটাকে বলবো। তো একটু বাইরের দিকে গেলে, সামনের দিকে গেলে তোমরা অনেকেই জেনে গেছো যে আমার মনটা একটু ভালো লাগে। আমার মনে হয় যেন খোলা হাওয়ার নিচে মানে একটু শ্বাসটা ফেলতে ভালো লাগে। তো বাইরে এসেই দেখছিলাম এই গাছটা, তখন তোমাদেরকে ক্যামেরা করে দেখাইনি, তো এখন দেখাচ্ছি। ঠিক এত সুন্দর একটা পাতা বেরিয়েছে, তার মধ্যে একটা পোকা বাসা করে পাতাটাকে একদম কেমন জানি করে ফেলেছিল। তো পোকাটাকে ফেলে আমি কেচি দিয়ে জায়গাটা কেটেই দিয়ে দিয়েছি। তারপরে আমি স্নান টান করে চলে আসছি ঠাকুর ঘরে। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই তোমাদের সাথে সরাসরি কোনো কথা না বলেই কিন্তু আমি শ্যুটগুলো করছিলাম, যেমন পারছিলাম ঠিক তেমনই। প্রত্যেকটা দিন তো আর সবার সমান যায় না, তো হতে পারে লেট নাইট ঘুমিয়েছিলাম আগের দিন, অনেক কিছু কারণ থাকতেই পারে। তো যাই হোক, গাছ টাছগুলো একটু দেখছিলাম, পুজো দিয়ে এসেই বের হয়েই মানে আমি চান্স পেলেই ঘর থেকে বের হয়ে যাই, বের হয়ে গাছগুলোর সামনেই যেন আমার শান্তি। তো কতগুলো ফুল দেখো পচে গেছিলো, এগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। তারপরে চলে এসেছি আমাদের যে ট্যাঙ্কিটা, এই যে ছাদটার উপরে মানে বাথরুমের ছাদটার উপরে ট্যাঙ্কিটা, এখানে একটা লত পেয়েছি অনেকগুলো। তোমরা কি বলো আমি ঠিক জানি না, আমরা এটাকে চিচিঙ্গা বলি। তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। পটলের মতনই হয়, অনেক বড় বড় হয়, কিন্তু এইখানে ঝাড়টা একদমই ছোট ছোট ছিল। তো পাশের ঘরের বউটা আমাকে দেখে বলছে এত কষ্ট করে না পেরে, মানে মা চেষ্টা করছিল। তো এই যে দীক্ষিতা, তোমরা অনেকেই দীক্ষিতাকে চেনো, পাশের বাড়িতে থাকে। তো দীক্ষিতারই এক বোন মানে গ্রামের বাড়ি থেকে এসেছে ওদের ঘরে ঘুরতে। তো ওকে বললাম তুমি পারবে? বলছে হ্যাঁ পারবো। তো সিঁড়ি দিয়ে দিয়েছে, সিঁড়ি দিয়ে ও উঠে সবগুলো বেশ অনেকগুলো চিচিঙ্গা পেরে দিয়েছে। তারপর আমি ধরে ধরে ওকে নামালাম, দেখো অনেকগুলো চিচিঙ্গা হয়েছে। তো এইগুলোকে আজকে আমার বললাম না শরীরটা ভালো না, মন মানে কেমন লাগছিল আমার না, একটা হঠাৎ করে মনে হলো এটার একটা ভাজা করা যাক। তো আমি আমার মন গড়া, পুরো মন গড়াই বলতে পারো, এগুলোকে ঝিরি ঝিরি করে একদম কেটে নিয়েছি। তারপর এগুলো আমি বটি ইউজ করি, আমার ছুরি দিয়ে একদম সুবিধা পাই না আমি। তারপর এই যে একটা ভাজা করেছি, এই ভাজাটা না মনে হচ্ছিল এটা হলে আমি দুটো ভাত খেতে পারবো ভালো করে। তো একটু তিল ফ্রাই করে নিচ্ছি, সাদা তিল আর একটু শুকনো লঙ্কা, এটা ফ্রাই করে নিয়ে সুন্দর লাল লাল হয়ে গেছে পরে উঠিয়ে নিচ্ছি। তো ওঠানোটা তোমাদেরকে আর দেখায়নি, ওই তেলেই একটু কালো জিরে সম্বাদ দিয়ে দিয়েছি, তারপর একটু কুচনো টমেটো দিয়ে একটু নুন দিয়ে এটাকে মজিয়ে নিব। তারপর আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। তারপরে এই যে কুচনো চিচিঙ্গাগুলো একে একে দিয়ে দেব। তারপর সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ঢেকে ঢেকে মজিয়ে নিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করব, কোনো কিছুই লাগবে না। লাস্টে ওই যে তিলটা ভেজে রেখেছি সেটারই একটা কিছু করব। তো দেখো বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, রোদ কিন্তু পুরো, আবার বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে জানালা দিয়ে তোমাদেরকে দেখালাম। তো এই ভাজাটা মানে আমার যেমন করতে ইচ্ছা ছিল, আর এদিকে রাঘব আইসক্রিম ছিল, আইসক্রিমটা শেষ করে ফেলতে বললাম যে খেয়ে ফেল। আর এদিকে মজে মজে চিচিঙ্গা ভাজাটাও কিন্তু হয়ে আসছে। একটু মানে তোমাদেরকে কি বলবো, দেখলে তোমরা বুঝবে আমার ওরকম করেই ইচ্ছে ছিল। তো একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাও বর্ষাতে না একটু গলে গলে যায়। তো
তো চিনিটা দিয়ে এইভাবে ভাজতে 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 লাস্টে এই যে তিলটা শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে মানে মিলিয়ে নিয়েছি। তো এই ভাজাটা না মানে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, মানে মুখরোচক, আমার খুব ভালো লেগেছিল। তো আমার হয়ে গেল ভাজাটা কমপ্লিট। এদিকে হয়েছিল আজকে আলুর দম, নিরামিষ ছিল আজকে, আর এদিকে শসা দিয়ে মটর ডাল। আর এদিকে তোমার এই যে ভাজাটা দেখো ফিনিশিংয়ে কেমন হয়েছিল। এই ভাজাটা কিন্তু সবাই ভালোবেসেছে খেয়ে। আর মা এদিকে আনারস কাটছিল, তোমাদের দাদাভাই আনারস আম এগুলো নিয়ে আসছিল। তো এনেছে মানে কাটতে তো হবে, একটা কেটেছে, আমার যেন কিছুই ভালো লাগছিল না। তারপর আমি আনারস দুটুকরা খেলাম, আর কিন্তু আমার শরীর আর ভালো লাগছিল না। বিকেলবেলা হঠাৎ করেই মা ডাকছে বলে কি একটু আয় আয়, এসে দেখছি মা দেখো এখানে কি বানাচ্ছে। খাজার মতো নেই কিন্তু একটু নতুনত্ব আছে, তোমরা দেখেই বুঝতে পারছো, আর খুব ক্রিস্পি হয়েছিল। তো এটার নাম হ্যাঁ, কিন্তু এত ক্রিস্পি হয়েছে জিনিসটা তোমাদেরকে কি বলবো। আচ্ছা তুমি বলো তো, তুমি এইভাবে এত খাটনি কাটার পর এই গরমের মধ্যে কিভাবে করো এগুলো? আমি নিজে খাওয়ার জন্য করি না, সবাই যে খায় যদি খুশি হয় আমার ভালো লাগে। দেখো এগুলো শুকনো এখনো শিরাতে দিয়েছে, এখনো যায়নি শিরাটা, তো শেষই। আর এই কত এতগুলো হয়ে গেছে, আর এটার মধ্যে যতটুকু আছে হয়েই যাবে, পুরো ডুবছে না কিন্তু ক্রাঞ্চি ব্যাপারটা আছে। আর এখানে একটা হচ্ছে যে এখানে বাস হয়ে যাবে। মা যেমন কিছুটা কিন্তু আমিও ঠিক তেমনই। তখন মা আনন্দ করে আমাকে ডেকেছিল যে দেখে যা কি বানাচ্ছি। ও কিছু বানালে আমি ক্যামেরা করি, ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, সেটা মা জানে, তাই কিন্তু মা ডেকেছিল। কিন্তু কেউই তখন জানতো না যে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, কেন কি ঘরে একটা আনন্দর মুহূর্ত চলতেছিল, যেহেতু আমার বোন এসেছে আর চলেও যাবে, তাই আমি কারোর সাথেই কিছু বলিনি। আজকে যখন মা ভিডিওটা দেখবে তখন হয়তো মা জানতে পারবে যে আমার শরীরটা কতটাই খারাপ লাগছিল। তাও আমি গিয়ে ক্যামেরা করে মানে বুঝতেই দেইনি যে আমি ঠিক ছিলাম না তখন। বোন হয়তো ভেবেছে আমার এমনিই ভালো লাগছিল না, তো ও কি করেছে, দীক্ষিতা সৃষ্টি ওদেরকে নিয়ে ও কিছু ভিডিও বানাচ্ছিল। তো আমি চুপচাপে ক্যামেরাটা ধরে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে রাঘব শুয়েছিল, দেখো ওরা কি মস্তি করছিল, আর আমি কোথায় দেখলেই বুঝে যাবে। চলো থাকো সাথে, দেখো। दिल मेरा क्या कह रहा তারপরে কি ছিল कि मेरी हंसी रात हो ना हो। শুয়ে থাকলে কেমন দেখায়, তাই বসে বসে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর আফসোস করছিলাম। আর কি বলবো, মাথাটাও কিন্তু ঘুরছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো, পাশে দেখো, সবাই খুব 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 ভালো থেকো। আজকে বিদায় নিলাম।